এই জুলাই অভ্যুত্থানে জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, তাহলে বিএনপির মনের আশা পূরণ হয় না। বিএনপি তো শেখ হাসিনার মতো সেই স্বৈরাচার হতে চায়, একইভাবে দেশ পরিচালনা করতে চায়, যেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি তারা কিভাবে দেশ পরিচালনা করতে চায়। তারা কোনোভাবেই মানে নতুন বাংলাদেশের যে স্বপ্ন মানুষ দেখেছিল, যে স্বপ্ন দেখে এই জুলাই অভ্যুত্থানে প্রায় ২,০০০ মানুষ জীবন দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে বিএনপি চায় না। যদি চাইতো, তাহলে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এই ধরনের নাটকবাজি তারা করতো না। ২০২৪ সালে ৫ই আগস্টের পর বাংলাদেশে নতুন একটা বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং এই অনুষ্ঠিত নির্বাচনে এই ধরনের একটা কারচুপির নির্বাচন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা বাংলাদেশের মানুষ কখনোই কল্পনা করেনি, কিন্তু সেটাই হয়েছে বাংলাদেশে। তো এই যে ইঞ্জিনিয়ারিংটা হলো, এর কিছু ডকুমেন্ট কিন্তু রেখে গিয়েছে যারা ইঞ্জিনিয়ারিংয়ের সাথে জড়িত ছিল। একটা প্রবাদ বাক্য আছে যে চোর চুরি করে প্রমাণ রেখেই করে। আপনি যদি একটু খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে কতভাবে প্রমাণ তারা রেখে গিয়েছে যে ভোট ইঞ্জিনিয়ারিং যে হয়েছে সেটার ডকুমেন্ট হিসাবে। প্রথমত, ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলো এমনভাবে তারা এই প্ল্যানটা করেছে, যাতে প্ল্যান এ, প্ল্যান বি, এই ধাপে ধাপে তারা এই প্ল্যানটাগুলো করেছিল, যেমনভাবে প্ল্যান করা হয়েছিল। প্রথমত, নির্বাচনের পূর্বেই তারা মোবাইল ফোন নিষিদ্ধ করে দিল, যাতে করে ডিরেক্টলি ভোট কাটা যায়, এবং সেখানে ব্যালট বক্সে যাতে ভোটগুলো বিএনপির পক্ষে যাতে ভোট প্রদান করা যায়, যাতে কোনো ধরনের কোনো ডকুমেন্ট না থাকে। তো আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশন কিন্তু ফিরে আসতে বাধ্য হয়। দ্বিতীয়ত, পরবর্তীতে যখন ভোট হলো, তখন আপনারা সবাই জানেন যে ফলাফলে কিভাবে কারচুপি করা হয়েছে। সেটা কারচুপি করার মাধ্যমে প্রথম দিকে জামাত ইসলামের হিউজ পরিমাণের রেজাল্ট আসতে থাকে বিভিন্ন কেন্দ্র থেকে, যে প্রতিটা কেন্দ্রে জামাত ইসলামের একটা হিউজ ডিফারেন্সে বিজয় কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু হঠাৎ করে যখন এই বিষয়টা রাত ৯টার পরে এসে এই বিষয়গুলো নজরে আসে, যারা ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টার মাইন্ড ছিল, তারা কিন্তু এটাকে যাতে পরিবর্তন করা যায়, এবং যাতে মানুষের ভিতরে যে স্পৃহা তৈরি হয়েছিল এই ভোটকে কেন্দ্র করে, এবং জামাত ইসলামের বিজয় নিয়ে যে মানুষ যেভাবে উদযাপন করতে শুরু করেছিল, হঠাৎ করে এই রেজাল্ট বন্ধ করে দেওয়া হয়। সরকারি ওয়েবসাইট থেকে এই রেজাল্টগুলো বন্ধ করে দেওয়া হয়। তো বন্ধ করে দেওয়ার ফলে হয়েছে, তখন এক প্রকারের সরকারি একটা অথেন্টিক সোর্স থেকে যখন রেজাল্টের নিউজগুলো বন্ধ করে দেওয়া হলো, তখন শুরু হয় মিডিয়া কু। বাংলাদেশের এই দালাল মিডিয়াগুলো একাধারে বিএনপির বিজয় ঘোষণা করতে থাকে বিভিন্ন কেন্দ্রে। জামাতের কোনো রেজাল্ট প্রকাশ করতে তো তারা পারে নাই। আমাদের আসনে সাতক্ষীরায় এখানেও আমরা দেখেছি যে অনেক আগে আমরা রেজাল্ট পেয়ে গিয়েছি যে জামাত ইসলাম বিজয় হয়ে গিয়েছে এখানে, কিন্তু সেটা আমরা পরের দিন যে সেটার অফিসিয়াল নিউজ আমরা পেয়েছি, তার আগে এই নিউজ তারা প্রকাশ করে নাই। তো বিষয়টা হচ্ছে এইভাবে তারা কারচুপি করেছে, এবং অবশেষে এসে এই রিসেন্টলি সৈয়দ রিজওয়ানা হাসান তিনি কিন্তু স্বীকার করেছেন যে জামাত ইসলামীকে তারা পরিকল্পিতভাবে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা তাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেয় না, অর্থাৎ ক্ষমতার চেয়ারে কিন্তু তাদেরকে বসতে দেওয়া হয় নাই, এবং কাদেরকে দেওয়া হয়েছে সেটা আমরা কিন্তু দেখেছি। জামাত ইসলামীকে দেওয়া হয় নাই, কিন্তু কাদেরকে দেওয়া হয়েছে সেটা তো বলার অপেক্ষা রাখে না, যে বিএনপিকেই তারা পরিকল্পিতভাবে ক্ষমতায় বসিয়েছে। অনেক আসনগুলোতে কিন্তু খুব সামান্য ডিফারেন্সে বিএনপিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিষয় হচ্ছে, এখানে আরেকটা বিষয় আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে জামাত ইসলামী এবং বিএনপি এদের যে ভোটের ডিফারেন্সটা, মানে পার্সেন্টেজ হিসাবে ভোট কারচুপির পরেও প্রায় কাছাকাছি কিন্তু। আর
আরেকটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন যে রিসেন্টলি বিএনপি যে জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করতে বসেছে। তো আপনারা ভোট ইঞ্জিনিয়ারিং এর আরেকটা প্রমাণ হিসাবে দেখুন যে আপনারা জানেন যে ভোট যে গণভোট যেটা হয়েছে এই নির্বাচনে, সেই গণভোটের রেজাল্টে 68% হ্যাঁ ভোট পড়েছে এবং না ভোট পড়েছে 31%। তো এই যে একটা ডিফারেন্স, হ্যাঁ ভোট এবং না ভোটের যে একটা ডিফারেন্স, এই জিনিসটা আপনারা খেয়াল করলে বুঝবেন যে এখানে বিএনপি কারচুপি ততটা করতে পারে নাই। আমরা ধরে নিলাম টোটালি কারচুপি হয় নাই এই গণভোটে। তাহলে গণভোটে যদি কারচুপি না হয় তাহলে এই রেজাল্টটা ফেয়ার, এটা তো মানতে কোনো সমস্যা নাই। তো এই রেজাল্টটা যদি ফেয়ার হয়, আপনারা নির্বাচনের পূর্বে থেকে যত প্রচার প্রচারণার টাইমগুলোতে খুব সম্ভব ১ দিন সাদিক কায়েম যখন একটা সবাই বলেছিল যে তারেক রহমান আপনি আসলে গণভোটে কোন পক্ষ অবলম্বন করছেন সেটা স্পষ্ট করুন। যে আপনি কি গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন নাকি পক্ষে? আপনাকে সেটা পরিষ্কার করতে হবে জনগণের সামনে। তো এই কথা বলার পর তারেক রহমান কিন্তু তার পরের দিন জনসভায় তিনি জাস্ট খুব সামান্য সময়ের জন্য ১ বার থেকে ২ বার তিনি বলেছিলেন যে আপনারা সবাই গণভোটে হ্যাঁ ভোট দিবেন। এই তারেক রহমান বাদে ম্যাক্সিমাম তার নেতা-নেত্রী যারা তাদের নিজস্ব আসনে তারা যখন প্রচার প্রচারণা করেছে তারা কেউ আ এই গণভোটে হ্যাঁর পক্ষে ক্যাম্পেইন চালায় নাই এবং প্রকাশ্যে আ আ বিভিন্ন আসনে প্রকাশ্যে কিন্তু এই গণভোটের বিপক্ষে ক্যাম্পেইন করা হয়েছে। সেটা আমরা মিডিয়ার কল্যাণে কিন্তু দেখতে পেয়েছি। তো বিএনপি এই যে নির্বাচনে আসন পেয়েছে প্রায় ওরকম ৭০ আ ৬০-৭০ এর মাঝামাঝি এরকম একটা পার্সেন্টেজ দেখানো হয়েছে তাদের রেজাল্টে। তো এদিকে গণভোটে হ্যাঁর পক্ষে আসন পেয়েছে ৬৮%। গণভোটে কিন্তু হ্যাঁর পক্ষে বিএনপি ক্যাম্পেইন চালায় নাই। ক্যাম্পেইন চালিয়েছে নার পক্ষে। তো গণভোটে যে নার পক্ষের যে রেজাল্টটা, এটাই বেসিক্যালি বিএনপির রেজাল্ট। এটাই বেসিক্যালি বিএনপির যতগুলো আসন পেয়েছে এটার উপরে বেস করে পেয়েছে। অর্থাৎ ৩১% ভোট বিএনপি পেয়েছে। আর ৬৮% ভোট পেয়েছে জামাত জোট। কিন্তু খুব কৌশলে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই রেজাল্টটাকে পরিবর্তন করে ওখানে দেওয়া হয়েছে। অর্থাৎ জামাত ইসলামী যতগুলো আসন পেয়েছে সেটাকে কনভার্ট করে বিএনপিকে দেওয়া হয়েছে এবং জামাতকে ফেল করানো হয়েছে। এটা বুঝতে রকেট সায়েন্স হওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ এই জুলাই অভ্যুত্থানে জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে বিএনপির মনের আশা পূরণ হয় না। বিএনপি তো শেখ হাসিনার মতো সেই স্বৈরাচার হতে চায়, একইভাবে দেশ পরিচালনা করতে চায়, যেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি তারা কিভাবে দেশ পরিচালনা করতে চায়। তারা কোনোভাবেই মানে নতুন বাংলাদেশের যে স্বপ্ন মানুষ দেখেছিল, যে স্বপ্ন দেখে এই জুলাই অভ্যুত্থানে প্রায় ২,০০০ মানুষ জীবন দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে বিএনপি চায় না। যদি চাইতো তাহলে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এই ধরনের নাটকবাজি তারা করতো না। তারা কিন্তু সেই নাটকবাজি শুরু করেছে। তারা জুলাই সংবিধান সংশোধনের যে শপথ নেওয়ার কথা, তারা কিন্তু সেটা নেয় নাই। তারা সেখানে বাংলাদেশের মানুষকে হাইকোর্ট দেখাচ্ছে। হাইকোর্টের উপরে বন্দুক রেখে মানে এটাকেই পুঁজি করে, কোর্টকে পুঁজি করে তারা কিন্তু এই জুলাই সনদের যে সংশোধনী, এগুলো থেকে তারা পিছিয়ে আসছে এবং প্রকাশ্যে তারা এই গণভোটকে বাতিল করার জন্য, জুলাই সনদকে বাতিল করার জন্য তারা কিন্তু তাদের পক্ষ থেকে বিভিন্ন লোকের মাধ্যমে এর বিরুদ্ধে কিন্তু মামলা করাচ্ছে। কেউ কি আপনারা দেখেছেন যে বিএনপির কোনো পক্ষ থেকে বলা হয়েছে যে এই জুলাই সনদের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না কিংবা গণভোট বৈধ, এটার রেজাল্ট আমরা মানব বা এরকম কিন্তু খুব বলছে না তারা, যেমনটা জামাত, এনসিপি তারা বলছে।
তো এখানে দেখলেই বোঝা যায় যে আসলে বিএনপি তাদের রেজাল্ট কিন্তু ওই গণভোটের যে পার্সেন্টেজ ৩১% এটাই বিএনপির প্রাপ্য ছিল। কিন্তু তারা জামাত ইসলামীর যে রেজাল্টটা সেটাকেই নিয়ে তারা 2/3 মেজরিটি নিয়ে অনেক বড় ধরনের, অনেক বড় একটা রাজনৈতিক দল হিসেবে তারা কিন্তু প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এবং বাংলাদেশে আবারও নতুন করে সেই ফ্যাসিবাদ কায়েম করার পথে রয়েছে বিএনপি।